স্বার্থপরের মতো শোনালেও সত্যি এটাই একটি মধ্যবিত্ত সংসারে একজন নারীর একমাত্র নিরাপত্তা হলো তার কাছে কিছু নগদ অর্থ থাকা। টাকা পয়সা অর্থ সম্পদ হয়তো আপনাকে সুখ শান্তি এনে দিতে পারবে না, তবে কি জানেন নিরাপত্তা নিশ্চিত করতে নগদ অর্থ থাকাটা কিন্তু বাঞ্ছনীয়। আর তাই একজন নারীর স্বাবলম্বী হওয়াটা একান্ত প্রয়োজন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন। আমি মিতা, বাংলাদেশের একটি ছোট্ট নগরী আর আমার একান্ত প্রিয় আমার প্রাণের শহর বরিশাল থেকে নতুন আরও একটি দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকার অনুরোধ জানাচ্ছি। আই হোপ আপনাদের ভালো লাগবে। এখন বাজে ঘড়িতে সকাল 10টা, আর সকালবেলা উঠে কিন্তু নাস্তা সেরেই দেখি চারদিকে একদম কালো মেঘে আকাশ ছেয়ে আছে। তো এই সময়টা কিন্তু আমার দারুণ লাগে। কালো মেঘে যখন আকাশ চারদিক ছেয়ে যায় তখন অনেকেরই শুনি মন খারাপ লাগে, কিন্তু আমি কিন্তু এই টাইমটা দারুণ এনজয় করি। আসলে বৃষ্টির আগে যে মেঘে আকাশ কালো হয়ে আসে, চারদিকে একদম অন্ধকার নেমে আসে, ওই টাইমটা যে আমার এত ভালো লাগে। আর চারদিকে একদম ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছিল, তো এর জন্য আমি আর কি জানালা দিয়ে দেখছিলাম আকাশটা। আর সেই সাথে দেখলাম যে জানালার কাছে যে আমার বেলি ফুল গাছটায় ওটায় দারুণ ফুল এসেছে। বেলি ফুল হচ্ছে আমার সব থেকে প্রিয়, আর এমন একটা ওয়েদারে এরকম প্রিয় একটা ফুল, তো ওটাকে না ছুঁয়ে আর কি পারছিলাম না। তো তারপরও খারাপ লাগছিল যে বেলি ফুলের গাছের পাতাগুলো শুকিয়ে যাচ্ছিল। আর এদিকে আমি গাছগুলো একটু স্প্রে করে নিচ্ছিলাম, কারণ এই এখন বর্ষার আসলে কোনো ভরসা নেই। বর্ষা আসতেও পারে, নাও আসতে পারে, অন্ধকারে কালো মেঘে ছেয়ে থাকে, কিন্তু বর্ষা যে নিশ্চিত আসবে এটা তো বলা যায় না। তো ততক্ষণে দেখলাম গাছের পাতাগুলো শুকিয়ে গেছে। এর জন্য ভাবলাম বর্ষা আসুক বা না আসুক পাতাগুলোকে একটু ভিজিয়ে দেই। তো এর জন্যই আর কি বেলকনির বাগানে, তারপর জানালার কাছে গিয়ে বারবার দেখছিলাম। তো বেলকনির বাগানের পাতাগুলোই বেশি শুকিয়ে গেছিলো, কারণ এইখানটায় বেশ রোদ পড়ে। তো ভাবলাম বর্ষার তো কোনো ভরসা নেই, তো পাতাগুলোকে আগে একটু ভিজিয়ে দেই, তারপর বর্ষা আসলে আসুক। এর জন্য আর বেশি পানি দিলাম না, অল্প করেই দিয়ে দিলাম। আর গাছগুলো দেখলাম এত সুন্দর গ্রো হচ্ছে, খুব ভালো লাগছিল। তো আমি কিন্তু প্রতিদিন একটু সময় পেলেই এই গাছগুলোকে এসে দেখি যে কতটুকু কি গ্রো হচ্ছে। তো এর জন্য এটা আর কি আপনাদের সাথেও একটু শেয়ার করছিলাম। আর এগুলো দেখে তো আসলে লাভ নেই, এগুলো দেখলে মন ভরলেও পেট ভরবে না। এর জন্য আর কি ওগুলো দেখে টেকে তারপর চলে আসলাম কিচেনে। তো কিচেনের টুকিটাকি কাজ সেরে তারপর কিন্তু রান্না বসিয়ে নেব। আর আজকে যেহেতু বরমশাই বাসায় আছে, তো ভালো মন্দ তো কিছু রান্না করতেই হবে। তো এখানে কিন্তু কিছু মানে সদাই শুকনো বাজার ছিল, তো ওগুলোই আর কি পটে ভরে নিচ্ছিলাম। আর দেখলাম যে ময়দার পটটা বেশ নোংরা হয়ে গেছিলো, তো এর জন্য পটটা চেঞ্জ করে নেব। আর পুরনো পটটাকে ধুয়ে শুকিয়ে নেব। আর সেই সাথেই নতুন আরেকটা পটে, মানে নতুন বলতে ধোয়া আর কি, তো ধোয়া পরিষ্কার পটে এই আটাটা ঢেলে নিচ্ছিলাম। তো কাজ করতে করতে আরেকটু বলি যে কথাগুলো না বললেই নয়, প্রত্যেকটা ব্লগেই বলতে হয়। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আপু ভাইয়েরা দয়া করে একটি লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করার অনুরোধ রইল। আর হয়তো অনেকেই নতুন আজকে আমার চ্যানেলটা ভিজিট করছেন, তাদের কাছে অনুরোধ রইল যদি আমার ভিডিওর কোথাও কোনো কিছু এতটুকু ভালো লেগে থাকে আর আপনি এই ধরনের লাইফস্টাইলমূলক ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারটির পাশে থেকে আমার পরিবারটিকে আরেকটু বড় করে দিতে পারেন। আর সেই সাথে অনুরোধ থাকবে পাশের বেল আইকনের অল অপশন প্রেস করে রাখবেন। যদি আমি কোনো নতুন ভিডিও দেই সাথে সাথে কিন্তু নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আপনি সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে আমাকে একটু সাপোর্ট করে নিতে পারবেন। তো আমি কিন্তু কথা বলতে বলতে কাজও সেরে নিচ্ছিলাম। তো এখানে কিছু বিস্কিট ছিল, ওই বিস্কিটগুলোও ঢেলে নিচ্ছিলাম, না হলে তো নেতিয়ে যাবে। তো বিস্কিটগুলো কিন্তু প্যাকেটটা আগেই খোলা হয়েছে, অথচ বক্সে ভরা হয়নি, তো এর জন্য ওটাকেও বক্সে ভরে নিচ্ছিলাম আর কি। তো অনেকেই কিন্তু আমাকে নতুন ভিজিট করছেন আর আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন। তো আমার ভিডিওর কোথাও কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগার জায়গা থেকে আমাকে কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে আরেকটু উৎসাহিত করে যেতে পারেন। আর অনেক ব্লগার আপুরা
আমাকে অনুরোধ করছেন তাদের চ্যানেলে যাওয়ার জন্য। তো আমি কিন্তু আমার এই চ্যানেলটা থেকে কাউকেই সাব করি না, আমি আমার MS লাইফস্টাইল একটা চ্যানেল আছে, ওই চ্যানেলটা থেকে কিন্তু আপনাদের সাপোর্ট দিয়ে যাব। এর জন্য ধৈর্য ধরে আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। আর আসলে অনেকে এত সুন্দর কমেন্ট করছেন, কমেন্টগুলো দেখলে মনটা একদম ভরে যাচ্ছে। অনেকে আমাকে বরিশালের, তো যে যেখান থেকে আছেন তারাও জানাচ্ছেন যে তারা কোথা থেকে, অনেকেই বাংলাদেশের, তো অনেকে কেউ কুমিল্লার, কেউ খুলনার, অনেকে আবার বরিশালেরও আছেন যারা আমাকে দাওয়াত পর্যন্ত দিচ্ছেন তাদের বাসায় যাওয়ার জন্য। তো এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। এছাড়াও অনেকে কিন্তু আমাকে ইন্ডিয়া মানে ভারত থেকে দেখছেন, তো এত দূর থেকে আমাকে দেখার জন্য আর আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য প্রতিনিয়ত অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনাদের এই ভালোবাসাটুকু পাওয়ার জন্যই কিন্তু শুধু ইউটিউবে আসা, আর সেই সাথে স্বাবলম্বী হওয়ার একটা প্রচেষ্টা তো থেকেই যাবে। তো আমি কিন্তু কথা বলতে বলতে পটগুলো জায়গা মতো রেখে এখানে কিন্তু রান্না করার জন্য চলে এসেছি। আর এখানে নিয়ে নিয়েছি পাঁঠার মাংস। তো এটা যেহেতু মানতের মাংস ছিল আমার বাবাটার জন্য, তো এর জন্য এটাকে কিন্তু নিরামিষভাবে রান্না করব। আর এটা যেহেতু পুজোর মাংস, তো এটা কিন্তু শুধুমাত্র জিরা বাটা আর আদা বাটা দিয়ে রান্না করব, আর সেই সাথে শুকনো গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব। তো এগুলো সব কিছু মিশিয়ে তারপর এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ ঢাকা রেখে দেব। আর তারপর কিন্তু এটাকে তেল দিয়ে তারপর রান্না করে নিব। তো আমি আসলে স্বাবলম্বী হওয়ার কথাটা যখন আসলো তখন আরেকটু কিছু কথা বলি। প্রথম দিকে যে কথাগুলো বলছিলাম, আসলে স্বার্থপরের মতো শোনালেও কিন্তু এটাই সত্যি যে একটা মধ্যবিত্ত, সেটা উচ্চ মধ্যবিত্ত হোক বা নিম্ন মধ্যবিত্ত হোক, প্রত্যেকটি মধ্যবিত্ত সংসারে নারীদের কাছে কিন্তু কিছু নগদ অর্থ বা জমানো টাকা থাকা একান্ত দরকার। দেখুন, আজ আমাদের পায়ের নিচে মাটিটা আছে, তো কাল যে পায়ের নিচের এই মাটিটা থাকবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আজকে মাথার উপরে ছাদ আছে, কালকে যে মাথার উপরে এই ছাদটা থাকবে সেটা নিশ্চিত করে কে বলতে পারে বলুন? এই যে সোনার সংসার তিলে তিলে করে গড়ে তুলেছি, এই সোনার সংসারে যে আমি থাকতে পারবো, কতক্ষণ থাকতে পারবো, তার কি কোনো গ্যারান্টি আছে বলুন? আর মধ্যবিত্ত সংসারের নারীরা কিন্তু অন্যায় অত্যাচারের শিকার হয় সব থেকে বেশি। তো এই অন্যায় অত্যাচারের প্রতিবাদগুলো আপনি তখনই করতে পারবেন যখন আপনি আর্থিকভাবে সচ্ছল হবেন, যখন আপনি আর্থিকভাবে একটু শক্তিশালী হবেন। না হলে আপনার কথাগুলো শোনার বা আমাদের এই নারীগুলোর দুঃখ দুর্দশা শোনার মতো কে আছে বলুন? তো আমরা যখন আর্থিকভাবে সচ্ছল হতে পারবো, নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারবো, স্বাবলম্বী হতে পারবো, তখনই কিন্তু আমরা আমাদের অন্যায় অত্যাচারগুলোর প্রতিবাদ করতে পারবো। আর এর জন্য প্রত্যেকটা মেয়েকে কিন্তু যার যার জায়গা থেকে চেষ্টা করা উচিত স্বাবলম্বী হওয়ার জন্য। আর এছাড়াও আপনি দেখবেন যে আজকে হয়তো বা আপনি বলতে পারেন যে আমার হাজব্যান্ড আছে, আমার হাজব্যান্ডই হলো আমার নিরাপত্তা। হ্যাঁ, হাজব্যান্ড আছে, তবে হাজব্যান্ডের নিরাপত্তা আপনি কতক্ষণ নিশ্চিত করতে পারবেন? আজকে হয়তো বা হাজব্যান্ড আছে, কিন্তু কালকে তো যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েও যেতে পারে, তাই না? তো এর জন্যই বললাম প্রত্যেকটা মানুষের কাছে নগদ অর্থ, প্রত্যেকটা মানুষ, আর একটা পুরুষ মানুষ সে তো যখন তখন রোজগার কিছু না কিছু রোজগার করে মানে অর্থ ইনকাম করতেই পারবে, কিন্তু নারীদের কিন্তু সবসময় সম্ভব হয় না বাহিরে গিয়ে সৎ পথে অর্থ উপার্জন করার। আর সেই জন্যই কিছু জমানো টাকার কিন্তু বিকল্প নেই। তো এর জন্য আমি সবসময় আপনাদের বলি বা এই মেসেজটাই দেওয়ার চেষ্টা করি যে আপনারা একটু হলেও সাশ্রয় করে হলেও জমানো অর্থ দিয়ে নিজেদের স্বাবলম্বী করার চেষ্টা করুন। তো দেখুন, কথা বলতে বলতে কিন্তু আরও একদম কালো মেঘে আকাশ ছেয়ে গেছে। আর এই সময় কিন্তু একদম ঘরে বসে থাকাই যাচ্ছিল না, মানে আমি থাকতেই পারছিলাম না। আমার কেন যেন এই ছাদে আসতে ইচ্ছে করছিল খোলা আকাশ দেখার জন্য। আর এই সময়টা আমি এত বেশি এনজয় করি যে আমি কিন্তু রান্না একদম অফ করে দিয়ে চলে এসেছি ছাদে। আর ছাদে কিন্তু মানে এইরকম একটা ওয়েদারে প্রিয় মানুষটা পাশে থাকলে তাহলে তো কথাই নেই, একদম টাইমটা জমে যায়। তো সেই সাথে কিন্তু আমি আমার গাছগুলো একটু দেখিয়ে নিচ্ছিলাম। এখানে কিন্তু বেগুন গাছ, ঢেঁড়স গাছ, বিভিন্ন রকম ফুল গাছ, বেলপাতা গাছ লাগানো আছে, আর অনেকগুলো ফুল ফুটেছে। তো আমি ভাবলাম যে ফুলগুলো কেন না নিয়ে যাই ঠাকুরের পায়ে দেওয়ার জন্য। তো আমি কিন্তু এর জন্য ফুলগুলো নিয়ে নিচ্ছিলাম, আমি বলতে আমার হাজব্যান্ড নিয়ে নিচ্ছিল। আর সেই সাথে আমার এই ইনডোর প্লান্টগুলোকে একটু বাইরে এনে রেখেছি বৃষ্টির ছোঁয়া পাওয়ার জন্য। তো এর জন্য এগুলোকে একটু দেখে নিচ্ছিলাম। এগুলোর গ্রো কিন্তু দারুণ হচ্ছে, আর এই বৃষ্টির সময় কিন্তু গাছের গ্রো দারুণ হয়। তো
তো এর জন্যই আর কি বৃষ্টির সময় বেশি করে গাছ লাগানো উচিত। তো এখানে কিন্তু একটা টগর ফুল গাছ ছিল, এটা কিন্তু একদম আমার দরজার সাথে। আর তারপর কিন্তু বাসায় এসে রান্নাটাও সেরে নিয়েছি। তো এখানে মাংস রান্না করেছি, যেহেতু পোলাও আর মাংস শুধু রান্না করব, এর জন্য কিন্তু মাংসের ঝোলটা একটু বেশি করে রেখেছি, না হলে তো খাওয়া যাবে না। তো এতে আমার বরমশাইয়ের মন ভরবে না, আমি জানি সে শুধু এক পদ দিয়ে খেতে পারে না। তারপরও এই বৃষ্টির ওয়েদারে বেশি রান্নাঘরে থাকা যাচ্ছিল না। আর সেই সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।